নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকের রেসিপি চিকেন কাটলেট। এই চিকেন কাটলেট খেতে খুব ভালো হয়, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মতন মুরগির মাংস, হাড় ছাড়া ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 পিস কাটা পাউরুটি। খুব বেশি দেব না, তাহলে মাংসের ভাবটা থাকবে না। একটা মতন দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আমি 2-3 মিনিট ঘুরিয়ে নেব মিক্সিতে। 2-3 মিনিট মতন ঘুরিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে দেখে নেব কোনো রকম দলা পেকে আছে কি না। দলা পেকে নেই, একদম মিহিভাবে এসে গেছে। এটাকে সাইডে রেখে দেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে মিক্সিং বাটি থেকে মাংসটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 8-10 কোয়া রসুন জিরি করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি একইভাবে আদা কুচি 1 ইঞ্চি মতন, আর 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন, ভাজা জিরে ধনে ডাস্ট করে শুকনো খোলায় ভেজে সেটা 1 চামচ মতন দিয়ে দিয়েছি। আর দিলাম 1 চামচ মতন টমেটো সস, 1 চামচ মতন দিয়ে দিলাম ভিনিগার। এখানে লেবুর রসও দেওয়া যায়, যেহেতু লেবু ছিল না ওর জন্য ভিনিগার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল। এবার সব কিছু ভালো করে চেপে চেপে মাংসের সাথে মাখিয়ে নেব। মাখাটা যত ভালো হবে, রেস্টে রাখা যাবে, কাটলেটগুলো খেতে তত ভালো হবে। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতন দিতে হবে। ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার তার মাঝখানে আমি 2টো ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার চামচের সাহায্যে ভালো করে ডিমটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমের গোলাটাও সাইডে রেখে দেব। একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, আর হাতে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তার মধ্যে আমি চেপে চেপে যেই মাংসটা মেখে রেখেছিলাম সেটা কিছুটা বল আমি নিয়ে নিলাম গোল করে, হাতের তালুর মাঝখানে দিয়ে বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে দিলাম। এটা চৌকো শেপও দেওয়া যায়, আমি গোল শেপ দেব। এবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে চামচ দিয়ে তুলে নেব। যেহেতু আমি ডবল কোট করব, ওর জন্য আবারও আমি বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে দিলাম। ডবলভাবে করলে অনেকক্ষণ মচমচে থাকে, খেতেও খুব ভালো হয়। আর সাইজটা অবশ্য নিজেদের পছন্দ মতন করতে হবে। যতটা বিস্কুট গুঁড়ো দেওয়া যায় ততটা চেপে চেপে আস্তে আস্তে বিস্কুট গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি ডিমের গোলার মধ্যে দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে ভালোভাবে ডিমের গোলাটা যাতে কাটলেটের ওপর লেগে যায় সেই রকমভাবে দিয়ে দিয়েছি। দিয়ে চামচ দিয়ে আস্তে উঠিয়ে আবারও আমি বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে দেবো। একটা হয়ে গেছে, একইভাবে আমি আরেকটাও বানিয়ে নেব। হাতের তালুর মধ্যে চেপে চেপে আমি গোল করে নিলাম। একইভাবে প্রথমে ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। ডিমের গোলা থেকে তুলে আবারও আমি বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে দেব। বিস্কুট গুঁড়োর ওপর থেকে তুলে আবারও আমি ডিমের গোলার মধ্যে দিয়ে চামচ দিয়ে আস্তে করে, যেহেতু নরম টাইপের থাকে, এটা একটু আস্তে ধীরে করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আবারও বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে চেপে চেপে যতটা বিস্কুট গুঁড়ো ধরে ততটা দিয়ে দেব। হাতের তালুর মাঝখানে দিয়ে চেপে চেপে বিস্কুট গুঁড়োটা দিয়ে দেব। একইভাবে যেগুলো আছে সেগুলো একইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন
এবার আগে থেকে আমি তেল ভালোভাবে গরম করে নিয়ে তাপটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি। দিয়ে এক এক করে কাটলেটগুলো প্রথমে দিয়ে দেবো। সবগুলো একবারে ভাজা যাবে না, যে কটা ধরে প্রথমে সে কটা দিয়ে দেবো। 3টে মতন দিয়ে দিলাম। দিয়ে 1-2 সেকেন্ড আমি প্রথমে হতে দেব। প্রথমেই না উল্টাতে যাব না, তাহলে ভেঙে যেতে পারে। এক পিঠ হয়েছে হালকা, আর এক পিঠ আস্তে করে উল্টে দেব। একটু সময় ধরে ভাজলে কাটলেট খেতে খুব ভালো হয়, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। কালারটা দেখুন, এক পিঠ একদম হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। এর থেকে আর বেশি আমি লাল করব না, ঝাঁঝরির সাহায্যে এক এক করে আমি কাটলেটগুলো তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিয়েছি থালার মধ্যে। আরও যেগুলো বানানো আছে সেগুলো একইভাবে আমি দিয়ে দেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লাল হয়ে গেছে, একইভাবে আমি ঝাঁঝরি দিয়ে তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার চিকেন কাটলেট কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।